আসসালামাইকুম ভাইজান। এই যে আপনার দুইটা কম্বো, এটা 9 মিক্স, এটা 7 মিক্স, আর এই যে আপনার স্নিকার্স এক বক্স এবং বাড়তি যে টাকাটা ছিল সেটা চকলেট সে দামের। যদিও আমাদের আজকে হিউজ পার্সেলের চাপ যাচ্ছে, তারপর আপনার বলাতে ভিডিওটা করে দিচ্ছি, সময় লাগতেছে। এই যে আপনার ডেইরি মিল্ক 10 10 পিস 9 মিক্সে, কিটক্যাট 10 10 পিস, স্নিকার্স 10 10 পিস, তারপর হচ্ছে ওটস চকো 10 পিস, বিঞ্জো 12 পিস, তারপর হচ্ছে মিক্স লেয়ার চকলেট 30 পিস থাকে, 34 পিস দেওয়া হয়েছে। তারপরে পার্ক হচ্ছে 11 পিস থাকে, 14 পিস দেওয়া হয়েছে বাড়তি করে। তারপরে মান্স 10 পিস, ইউক্রেনের ফুডজেনটা 10 পিস। এরপরে হচ্ছে আপনার 7 মিক্স, এখানে আপনার চিও মিক্স ফুড ক্যান্ডি যেটা 25 পিস, হেলদি বার 15 পিস, এরপরে হচ্ছে চকো ক্রিপস 15 পিস, তারপরে হচ্ছে ফক্স ক্যান্ডি হচ্ছে 20 পিস, এরপরে হচ্ছে নাটস ক্রিপস হচ্ছে 15 পিস, তারপর হচ্ছে ওটস চকো হচ্ছে 15 পিস। এই হচ্ছে আপনার 7 মিক্স কম্বো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা মার্স আছে, এরপরে 4 ফিঙ্গার একটা কিটক্যাট, ওটা একটা টুইক্স 50 গ্রামের, 35 গ্রামের একটা ডার্ক চকলেট আমলের, এরপর হচ্ছে আপনার স্নিকার্স বক্সটা। তো আমরা সবগুলো আলাদা আলাদা বক্সে দিছি, যেখানে স্নিকার্স বক্সটা এইভাবে দিয়ে দিলে এটা বক্স করা যাবে না। তো সেই জন্য আমরা কী করছি, এই বক্সটা ভেঙে চকলেটগুলো এখানে দিয়ে দিচ্ছি আলাদা করে, বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি সবগুলো চকলেট। সবগুলো চকলেট আলাদা করে বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, পার্সেলটা একটু সুন্দরভাবে যাবে আপনার লোকেশনে, মানে কুরিয়ারের চাপ লাগবে না। নাহলে উল্টা আপনার কুচা নিচে হয়ে থাকলে তখন কুরিয়ারের চাপ লাগে। হচ্ছে দিয়ে দিয়েছি, এই পার্সেলগুলো এখন প্যাকেজিং করা হবে।